কিরে শাহিন, বড়লোক বাড়িতে বিয়ে করি বন্ধুর কথা ভুলে গেলি নাকি? কথা দিয়ে আর ব্যথা দিস নি রে ভাই। হ্যালো এভরিওয়ান, সম্প্রতি পল্লিগ্রাম টিভি ইউটিউব চ্যানেলে বন্ধুত্ব নাটকটি আপলোড হয়েছে। তো নাটকটিতে কেন্দ্রীয় চরিত্রে রয়েছে রিয়াজ এবং শ্রাবণী। তো চলেন শুরু করা যাক। তো নাটকের দ্বিতীয় পার্টটি নিয়ে আমরা আলোচনা করব। তো নাটকটিতে প্রথমত দেখা যায় রিয়াজ বনের দ্বারে তাদের ক্ষেতগুলা দেখছিল, কেননা সেখানে ছাগল লাগে। পরক্ষণেই দেখতে পাই যে শ্রাবণী সেখানে ছাগল লাগতে গেছে, কেন তাদের অনেকটি ছাগল রয়েছে, সেখানে সেই ছাগলগুলো ঘাস খাওয়ায়। পরক্ষণেই একদিন শাহিন তার বন্ধুকে বলে যে মূলত সে একটা মেয়েকে পছন্দ করে, সেটা অনেক ধনী। এদিকে শাহিনের সাথে সালমা দেখা করতে আসে, তারা অনেক আলাপ আলোচনা করে যে তার বাবাকে রাজি করেছে তাকে ঘরজামাই থাকতে হবে। পরক্ষণেই রিয়াজ একদিন শ্রাবণীকে বলে যে আমি তোমার সাথে রিলেশন করতে চাই, কিন্তু শ্রাবণী বলে বিয়ে করতে হবে। এদিকে রিয়াজ তার বাবাকে গিয়ে বলে যে আমি উমুকের মেয়েকে বিয়ে করতে চাই। পরক্ষণে তাদের বিবাহ হয়ে যায়, তা কেননা তার বাবা সেটা মেনে নেয়। এদিকে তার শ্বশুর মশাই রিয়াজের জন্য অনেক বাজার করে এনেছে, কিন্তু পরক্ষণে তার বন্ধু লোভে ধনী ব্যক্তি বিয়ে করে, যার কারণে চাকরের মতো সব কাজ করতে হয় এবং পরক্ষণে তাদের সাথে এক টেবিলে খাওয়া হয় না, তাকে মাটিতে বসে খেতে হয় এবং শ্বশুরবাড়ি সবসময় সে অবহেলার পাত্র হিসেবে থাকে। আর এদিকে রিয়াজ শ্বশুরবাড়ি জামাইয়ের আদরে খাওয়ার কোনো অভাব নেই, কুলকিনাগা নেই। পরক্ষণেই একদিন দুই বন্ধু দেখা হয় এবং সেদিন শাহিনের অহংকারটা ভেঙে যায়। পরক্ষণেই যে ধনীবাড়ি বিয়ে করলে সুখ পাওয়া যায়, এটাই হচ্ছে এই নাটকের মূল রহস্য। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি।